बम 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 बम। শুরু হলো কিন্তু কেদারনাথ মন্দিরের সামনে এক অমায়িক অভিজ্ঞতা। हर महादेव, जय केदारनाथ। জয় কেদারনাথ। হ্যালো ফ্রেন্ডস, ভ্যাগাবন পিপল চ্যানেলে আবারও একবার আপনাদের স্বাগত। এখন আমি রেডি হয়ে গেছি, তৈরি একদম যাওয়ার জন্য কেদারনাথের পথে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাত্রা। চলুন তাহলে শুরু করা যাক। হর হর মহাদেব, জয় কেদার। এখন বাজে প্রায় 4:27। আমি রওনা দিচ্ছি। অনেক আগে থেকেই অনেকে যেতে শুরু করেছে। আমার বরঞ্চ দেরি হয়ে গেল, 4:30 বেজে গেল। বাইরে ঠান্ডা আছে প্রচুর, কিন্তু ব্যাপার হচ্ছে যে চলতে চলতে শরীর অনেকটা গরম হয়, তার জন্য অস্বস্তি হয়। এই যে এরকম উঁচু পথ ধরে এগোতে হচ্ছে। আর দেখুন পাথর রয়েছে পাহাড়ে, পুরো ঝুলন্ত অবস্থায়। আর এই যে রাস্তা, দারুণ একটা অ্যাডভেঞ্চার বলা যায় এটা। মহাদেবের কাছে পৌঁছাতে পারার সৌভাগ্য সবার হয় না, সেই সুযোগ পেয়েছি। দেখা যাক পৌঁছাতে পারি নাকি। এইখানে প্রচুর খচ্চর আছে, এখান থেকেও আপনারা যারা আসবেন তারা ঘোড়া বা খচ্চর যাই হোক নিয়ে নিতে পারবেন। আর এখানে ঘোড়ার যে রেট বলছে 3,500-4 হাজার টাকা, 5 হাজার টাকাও বলছে, কিন্তু অত রেট নয়। সরকারি একটা রেট আছে, কিন্তু যার কাছ থেকে যেরকম পারবে সেরকম নেয়। তো চলুন এগিয়ে যাওয়া যাক আস্তে আস্তে। এই যে আমি এতদূর আসলাম, আমি কিন্তু দেখলাম না যে রেজিস্ট্রেশন চেক করার জন্য এই চারধাম যাত্রা বা কেদারনাথ যাত্রা যে রেজিস্ট্রেশনটা করতে হয় সেটা পুলিশ চৌকিতে চেক করে, কিন্তু এখন হয়তো অতটা ভিড় নেই, তার জন্য চেকিং করলো না। গতকাল আমি পুলিশকে জিজ্ঞেস করেছিলাম, বললো এখন চেকিং নাও করতে পারে। তো সেটাই আজকে দেখলাম যে চেকিং করলো না, সবাই যাচ্ছে। এরপরে যদি বেশি ভিড় হয় তাহলে হয়তো চেকিংটা শুরু করতে পারে এবং সবাইকে অ্যালাউ নাও করতে পারে। আধ ঘন্টা হয়ে গেল যাচ্ছি, আর হাঁপিয়ে মানে ঘেমে একাকার হয়ে গেছি। মানে কপাল ফপাল ঘেমে, গায়ের ভিতরে ঘেমে একদম একাকার হয়ে গেছে। প্রচণ্ড ঘাম হচ্ছে। এতটা ঘাম আমি ওয়ার্কআউট করলেও হয় না, যতটা ঘাম হচ্ছে। আর এখানে লেখা আছে আগে পাথর পড়ার একটা সম্ভাবনা আছে, তো বলছে যে সাবধানে যাওয়ার জন্য। আর এই হচ্ছে রাস্তা, ওই দূর দিয়ে ওখান দিয়ে যেতে হবে। এই আধ ঘন্টা যাত্রায় একবারও বসিনি, দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম দাঁড়িয়ে, কিন্তু এখন বসলাম। সবথেকে অসুবিধে যেটা হচ্ছে যে এই জ্যাকেট পরেছি, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড, মানে পুরো ঘেমে যাচ্ছে ভিতর থেকে। এই জ্যাকেটটা খুলতে হবে, না হলে হাঁটা পসিবল হচ্ছে না। এই এতক্ষণ আসছিলাম খুব অসুবিধা হচ্ছিল, কেননা জ্যাকেট ছিল, গরম লাগছিল। হাঁটার দরুন যে ক্লান্তি সেটা তো ছিলই, তার সাথে জ্যাকেট থাকায় আর ভিতরে এই জামা একটা গেঞ্জি থাকায় এত গরম লাগছিল আর এত ঘেমে যাচ্ছিলাম যে হাঁটতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। এখন একটু বেটার লাগছে। এই পাহাড়ি দুর্গম রাস্তায় চলার ক্লান্তি তো থাকবেই, কিন্তু সেই পথের ক্লান্তি ভুলে এগিয়ে যেতে হবে, কেননা মহাদেবের ডাক এসছে, যেতে আমাকে হবেই। এই মহাদেবের ডাক না আসলে কখনোই যাওয়া সম্ভব না। সেই অন্ধকার থাকতে যাত্রা শুরু করেছিলাম, আর এখন আলো ফুটে গেছে। এগিয়ে চলা যাক, থামলে হবে না, পৌঁছাতেই হবে। প্রথম 1 ঘন্টায় প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করেছিলাম, অস্বস্তি হচ্ছিল। এখন হয়তো বেশিটা করতে পারবো, কারণ জ্যাকেট খুলে ফেলেছি। এই দেখুন পাহাড়ের সৌন্দর্য, ওয়াও, দারুণ লাগছে। এই দেখুন পরিষ্কার করছে, আগেও দেখেছি ঝাড় দিতে,
এখনও দেখছি সব ঝাড় দিয়ে পরিষ্কার করছে রাস্তাঘাটগুলো। চলার পথে একটা দোকানের সামনে দাঁড়ালাম। এরকম রাস্তার ধারে অনেক দোকান আছে যেখানে চা, বিভিন্ন ধরনের খাবার বিক্রি হচ্ছে। তো এখানে এই যে আমার পিছনে দোকানটা দেখছেন, এই দোকান থেকে আমি একটা জিনিস নিলাম, সেটা হচ্ছে এটি পালস লজেন্স। কারণ চলতে চলতে গলা শুকিয়ে যাচ্ছে, এই লজেন্সটা খুব কাজে আসবে, গলা শুকাতে দেবে না। এটা চলার পথে খুব দরকার। আবার এগিয়ে চলছি। চলতে চলতে চিরবাসাতে পৌঁছে গেছি। আর এখানে বাবা ভৈরবজির মন্দির রয়েছে। এই দেখুন এরা যাচ্ছে লাঠি নিয়ে, সবার হাতে একটা করে লাঠি। বেশিরভাগ ব্যক্তিরই হাতে লাঠি আছে, কারণ লাঠি ছাড়া এই পাহাড়ি রাস্তায় চলা মুশকিল। আর এই লাঠিগুলো পাওয়া যাচ্ছিলো গৌরীকুণ্ডে বা সোনপ্রয়াগে, 50 টাকা করে নিচ্ছিল, কিন্তু আমি নিইনি, কারণ আমি নিয়ে এসেছি এই লাঠি, হ্যাঁ, হাইকিং স্টিক। এটা আমি কিনেছি ডেকাথলন থেকে। তো এটা ফোল্ডিংও, ফলে কি সুবিধা হয়, এটা ভাঁজ করে রাখা যায় যে কোনো জায়গায়। এই লাঠি নিয়ে এসেছি, আর এটার ভরসায় আমি এগিয়ে চলেছি। অনেককেই দেখলাম এ ধরনের হাত ব্যাগ নিয়ে আসতে। কেদারনাথ ট্রেকিংয়ে এ ধরনের হাত ব্যাগ যাত্রার পক্ষে অসুবিধাজনক। সবথেকে ভালো হয় পিট ব্যাগ নিয়ে আসলে, তাতে সুবিধাও হয়। রাস্তা দেখুন, সব পাথর দিয়ে বাঁধানো রাস্তা, কোনো কোনো জায়গায় সিমেন্টিং করাও আছে। সব যতদূর আসলাম এখনও পর্যন্ত এরকম ধরনেরই রাস্তা রয়েছে। আর কিছু কিছু জায়গায় শেড করা রয়েছে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। এই শেডের নিচে কিছুক্ষণ জিরিয়ে নিতে পারেন আপনারা। এখান থেকে কেদারনাথ দেখাচ্ছে 12.5 কিলোমিটার, আর জঙ্গল চট্টি 1.5 কিলোমিটার। মানে কেদারনাথ পৌঁছাতে গেলে এখনও 12.5 কিলোমিটার হাঁটতে হবে আমায়। এই জায়গাটা প্রায় সমতল, তাই হাঁটতে সুবিধা হচ্ছে, কষ্ট কম হচ্ছে। এতক্ষণ যা আসছিলাম সবই চড়াই ছিল, এখন সমতল রাস্তা, তাই যতটা সমতল পাওয়া যায় ততটা তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে। আগে দেখালাম জঙ্গল চট্টি 1.5 কিলোমিটার, তো পৌঁছে গেছি। এই যে এখানে সব দোকান রয়েছে, অনেকে বসে খাচ্ছে, রেস্ট নিচ্ছে, খাওয়া দাওয়া করছে, করে আবার উপরের দিকে এগোবে। আমি এখন আর এখান থেকে কিছু খাবো না, এগিয়ে যাব। যদি উপরে গিয়ে খিদে পায় তাহলে ব্যাগে কিছু খাবার আছে, শুকনো খাবার, সেগুলো খাবো। এখানে যদি খেতে চান তাহলে অনেক দাম পড়বে, কারণ যেহেতু পাহাড়ের অনেকটা উপরে উঠতে হচ্ছে, উপরে জিনিসপত্র নিয়ে আসতে হয়, তাই দাম হয় অনেক বেশি। তাই এখানে খেতে গেলে খরচটাও বেশি হবে, স্বাভাবিক। জঙ্গল চট্টি পেরিয়ে এগিয়ে চলেছি। আর এই দেখুন কেদারনাথ এখনও 12 কিলোমিটার বাকি আছে। আর এই রাস্তা ধরে ওইখান দিয়ে উপরে উঠতে হবে। সবাই চলেছে, আমিও চলেছি। আপনারাও আমার সাহস যোগান যাতে আমি পৌঁছাতে পারি। আপনাদের ছোট ছোট ভালোবাসা, শেয়ার, লাইক, এগুলো আমাকে উৎসাহ যোগাবে এই পথ চলতে। ছোট থেকে আস্তে আস্তে বড় হওয়ার পথ। এই ব্রিজ দিয়ে যেতে হবে। জায়গায় জায়গায় এরকম যেখান দিয়ে ঝর্ণার জল গড়াচ্ছে সেখানে এরকম লোহার পুল করা আছে, আর এই লোহার পুলের উপর দিয়েই আসতে হবে। আরেকটা জিনিস আপনাদের দেখাই, দেখুন এই যে ঘোড়া বা খচ্চর যাচ্ছে। তো
খচ্চররা যাওয়ার পথে, এই ঘোড়াবা খচ্চর যাওয়ার পথে পটি করছে। এখন তো শুকনো আছে তো, আর এখানে সব সময় বিভিন্ন জায়গায় দেখছি পরিষ্কার করছে, আর এখন শুকনো আছে। তাই যদি এই যে পটির ওপর যদি বৃষ্টি হয় তাহলে এতটাই পিচ্ছিল হয়ে যাবে এবং স্লিপারি হয়ে যাবে। অনেকটা চলে এসেছি। আর এই যে এখন এখান থেকে কেদারনাথ হচ্ছে 10.5 কিলোমিটার, আর স্মল নিনচুলি 3.5 কিলোমিটার, বেস ক্যাম্প 9 কিলোমিটার, আর হচ্ছে ভীমবালি হচ্ছে অর্ধেক, মানে 8 কিলোমিটার। এতখানি পথ যেতে হবে। আর রাস্তায় এই জায়গাটার অবস্থা খুব বাজে, দেখুন, মানে জল পড়ছে, আর ওই ঘোড়া আর খচ্চরের পটিতে পুরো কাদা কাদা হয়ে গেছে। ঠিক যদি বৃষ্টি হয় না, ঠিক এরকম অবস্থা হবে, যাওয়া আসা করা খুব মুশকিল হয়ে যাবে। আগে আস্তে আস্তে একটা ছোট ঝর্ণা দেখিয়েছিলাম যার ওপর দিয়ে পুল ছিল, তো এখন আরেকটা ঝর্ণার কাছে এসেছি। এই যে ঝর্ণা, এখান দিয়ে জল পড়ছে, আর উপরের ভিউটা দেখুন, পাহাড় রয়েছে, সুন্দর জায়গা, দারুণ লাগছে কিন্তু। আর এই রাস্তা কংক্রিট করে দিয়েছে, তার নিচ দিয়ে জল বয়ে নিচে যাচ্ছে। আসার পথে একটু রেস্ট নিলাম, আর তার মাঝখানে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। সঙ্গে ড্রাই ফ্রুটস আছে, এটা রাখবো, এটা রাখতেই হবে। সঙ্গে ড্রাই ফ্রুটস আছে, কাজু আছে, আর বিস্কুট এখন খাচ্ছি, পরে আরও কিছু খাবো। তো সকালবেলার সামান্য ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। ভীমবালি ক্রস করে এসছি, এখান থেকে রামবাড়া 1 কিলোমিটার। আর সামনে এই জায়গায় রাস্তা দুটো ভাগ হয়েছে। এই দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে পায়ে হাঁটার রাস্তা, আর এদিক থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে ঘোড়ায় যাওয়ার রাস্তা। এই যে দেখুন, ওই যে উপর দিয়ে যেতে হবে, রাস্তা রয়েছে ওই উপর দিয়ে। আর রামবাড়ার পর থেকে তো শুরু হবে আসল চড়াই। আর এখন এসে পৌঁছালাম একটা ঝর্ণার সামনে, দেখুন সেই ঝর্ণাটা, দারুণ লাগছে। এই পাহাড়ি রাস্তা চলার পথে ছোট বড় অনেক ঝর্ণা পাওয়া যায়। আর এই ঝর্ণাটায় এখানে পাইপ করা আছে, তো পাইপ দিয়ে এই পাশে চলে যাচ্ছে। আর এই পাশের ভিউটা দেখুন কি লাগছে মাইরি, ও মাই গড। দেখুন পথের সৌন্দর্য, রাস্তার মাঝখানে ঝর্ণার জল পড়ছে, আর নদী গর্জন করে প্রবাহিত হচ্ছে। আমি একবার ভিডিওতে বলছিলাম না যে পথের ক্লান্তি ভুলে এগিয়ে যেতে হবে। আর পথের ক্লান্তি ভুলতে হবে না, এমনিই ভুলিয়ে দেবে এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য। দেখুন এই যে ঝর্ণাটা প্রবাহিত হচ্ছে ওই যে ব্রিজের ওখান থেকে, কি লাগছে। এই সমস্ত দেখলে পথের ক্লান্তি এমনিই ভুলে যাবে। আমি আবারও আরেকটা শার্ট খুলে ফেলেছি, এত গরম লাগছে, রোদ রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস আছে কেদারনাথে তুষারপাত হতে পারে, তো এখনও কিন্তু এই জায়গায় প্রচণ্ড রোদ। আর তার জন্যই প্রথমে জ্যাকেট খুললাম, তারপরে একটা হুডিস খুললাম, তারপরে এই গেঞ্জিটা। এখন যদি এর থেকেও বেশি গরম লাগে এটাও খুলে ফেলবো, মহাদেবের কৃপা সব। চলে এলাম আমরা রামবাড়াতে। দূর থেকে এই বীজটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এর বিউটি দেখুন, এর সৌন্দর্য মানে বলে বোঝানো যাবে না, জাস্ট অসাম। ও
ও মাই গড, কি লাগছে মাইরি। এদিক দিয়ে ঝর্ণা জল আসছে আর ব্রিজের এপাশ দিয়ে বয়ে যাচ্ছে। আরে আওয়াজটা শুনুন। সব থেকে ভালো হয় যদি এখানে বসে নিরিবিলি এই ঝর্ণার জলের আওয়াজ শোনা যায়। দারুণ লাগবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কীভাবে কেটে যাবে টেরই পাওয়া যাবে না। ওই যে দূরে ওই রাস্তা ধরে এগিয়ে আসলাম, এখান দিয়ে এসে রামবাড়ার ব্রিজ ক্রস করলাম, আর ক্রস করে এই রাস্তা ধরে উপরে চলে এসেছি। আর এখান দিয়ে যেতে হবে। আরেকটা ভিউ আপনাদেরকে দেখাবো, এখান থেকে দেখলে মন ভরে যাবে। আগেও দূর থেকে দেখা যাচ্ছিল সেই ভিউটা, কিন্তু এখন অনেকটা উপরে চলে এসেছি, কাছাকাছি এসেছি, তাই এখান থেকে ভালো ভিউ পাওয়া যাচ্ছে ওই জায়গাটার, আর সেটাই আপনাদেরকে দেখাবো। দেখুন সেই ভিউটা। ওয়াও, ও অসাধারণ অসাধারণ, মানে খুব সুন্দর বললেও কম বলা হবে এই সৌন্দর্যটা। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার উল্টো দিকে পাহাড় দেখা যাচ্ছে, মাঝখানে নদী বইছে। ওই পাহাড়ে দেখুন যে রাস্তা রয়েছে, রাস্তার মতন, এবং ধস নেমে রয়েছে। ওটাই ছিল হচ্ছে পুরনো রাস্তা কেদারনাথ যাওয়ার। 2013-তে যখন ধস নেমেছিল, প্রচণ্ড ফ্লাড হয়েছিল, হ্যাঁ ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল, তখন কিন্তু এই রামবাড়া পুরো ধুয়ে গিয়েছিল। তো ওই রাস্তাটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, এখন এই উল্টো দিক দিয়ে এই রাস্তাটা চালু করে দিয়েছে। এখন এই যাত্রাটা খুব কষ্টের, মোটামুটি এখনও পৌঁছাতে 2 ঘন্টা সময় লাগবে। এখন বাজে 10টা সাড়ে 10টা, সম্ভবত 2-2.5 মধ্যে পৌঁছেই যাব। এতটা উপরে আসলাম, তারপরে একটু সমতল ভূমি পেলাম, আর এই দেখুন কি সুন্দর লাগছে পরিবেশটা। উপরে তুষার শুভ্র চূড়া রয়েছে, আর এখানে যে সাদা অংশগুলো দেখছেন এগুলো কিন্তু গ্লেসিয়ার বা বরফ জমে রয়েছে দীর্ঘদিন ধরে, তার সঙ্গে নোংরা পড়ে এরকম লাগছে। এখান দিয়ে কিন্তু অনেকটা উঠতে হবে, এখনও অনেকটা চড়তে হবে আমাদের পৌঁছাতে গেলে। ভোলে বাবার নাম করে বেরিয়েছি, আর ভোলে বাবাই পৌঁছে দেবে আমাকে তার গন্তব্যে। এখান থেকে বাড়িলিনচুলি 1.5 কিলোমিটার, আর হেঁটে চলো হেঁটে চলো, থেমো না কখনো পথে, থামলে চলবে না, আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। পারলে একটুখানি রেস্ট নাও, আবার চলো। একবারে যদি বসে পড়ো তাহলে যেতেই পারবে না, আর ইচ্ছেও করবে না। তাই এই চলবে, একটু দাঁড়াবে, একটু চলবে, একটু দাঁড়াবে, এইভাবেই এগিয়ে যেতে হবে। কিছুক্ষণ আগে দূরে পাহাড়ে যে গ্লেসিয়ারগুলো দেখাচ্ছিলাম, সাদা সাদা বরফের মতন, সাদা সাদা চুনের মতন মনে হচ্ছিল যে চুনা পাথর, তো তখন বলেছিলাম ওগুলো গ্লেসিয়ার। আর এখন দেখুন সামনে চলে এসেছি, এই যে গ্লেসিয়ার উপর থেকে নেমে এসছে, আর এর মাঝখানে কি হয়েছে, এই কালো কালো সব নোংরা বিভিন্ন ধরনের ওই ঘোড়া খচ্চরের পটি সব মিশে গিয়ে এরকম একটা আকার নিয়েছে। কষ্ট হচ্ছে, কিন্তু এই সমস্ত সৌন্দর্য কি আর কষ্ট না করলে উপভোগ করা যায়? কখনোই যাবে না। কি বলেন আপনারা? কমেন্ট করে জানান। আরও কাছ থেকে এই বরফগুলো দেখাচ্ছি, দেখুন এই যে বরফের মাঝখান দিয়ে রাস্তা, কারণ এই এতদিন যে বন্ধ ছিল রাস্তার বরফগুলো গলেছে ঠিকই, কিন্তু পুরোটা গলেনি। পাশে পাশে রয়েছে প্রচুর বরফের স্তূপ, এরপরে আরও দেখা যাবে বরফের স্তূপ। এই খাড়াই রাস্তাটা দেখুন, মানে প্রচণ্ড খাড়াই, এটা দেখে ধারণা করতে পারছেন যে কতটা খাড়াই রয়েছে। আর সামনেও অনেকটা খাড়া রাস্তা, আরও প্রায় 5-6 কিলোমিটার মতন যেতে হবে, তবে পৌঁছাবো। ধরে রেখেছিলাম 8 ঘন্টা মতন, কিন্তু 8 ঘন্টার উপরেই লাগবে, 9 ঘন্টা মতন লাগবে। ওইদিকে বাবাডলি গৌরীকুণ্ড থেকে বেরিয়ে ভীমবালি ক্রস করে গেছে। আমার মনে হচ্ছে আমার পৌঁছানোর আগেই ডলি আমাকে ক্রস করে যাবে। এখন দেখা যাক আমি আগে পৌঁছে যেতে পারি না ডলি চলে আসে।
কারণ ওরা দারুণভাবে, যারা ডলি নিয়ে আসে তারা খুব ফাস্ট যেতে পারে, পাহাড়ে থাকে, রোজ যাওয়া আসা করে। দেখি, কষ্ট তো হচ্ছে কিন্তু আনন্দও লাগছে। এই যে বরফগুলো দেখছেন না, এগুলো কিন্তু শক্ত হয়ে গেছে, শক্ত। তো এবার কি হচ্ছে, আস্তে আস্তে গলছে, আর গলতে গলতে এই যে জলগুলো বেরোচ্ছে, আর তারপরে যখন ঘোরা যাচ্ছে এই অবস্থা হচ্ছে। ওখান দিয়ে এসছি, আর তার থেকে হচ্ছে ওই যে নিচে, ওইখান থেকে হাঁটতে হাঁটতে উপরে এসছি। আর ওই যে সেই গ্লেসিয়ার যেটার মাঝখানটা দিয়ে কেটে রাস্তাটা বানানো হয়েছে, উপরে কিন্তু গ্লেসিয়ার গলছে, জল চুয়ে চুয়ে পড়ছে। আর দেখুন উপরে কুয়াশা দানা বাঁধছে আস্তে আস্তে, কি সুন্দর দৃশ্য। চলতে চলতে আরেকটা জিনিস চোখে পড়লো, সেটা দেখায় যে ওইখানে দেখতে পাচ্ছেন দূরে চাতালের মতন করা রয়েছে, ওটা কিন্তু হেলিপ্যাড। ওটা হচ্ছে ইমার্জেন্সি ল্যান্ডিং। যদি হেলিকপ্টারে কখনো উপর থেকে নামার সময় বা নিচ থেকে ওঠার সময় বিপদগ্রস্ত হয়, তখন এখানে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে পারে। আর এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি, এখনও বলছে না কি 5 কিলোমিটার। আসলে সমতলে 5-6 কিলোমিটার চলা আর পাহাড়ে 5-6 কিলোমিটার চলার মধ্যে পার্থক্য আছে, যথেষ্টই পার্থক্য আছে বস। কেদারনাথ আর 5 কিলোমিটার, এখান থেকে 5 কিলোমিটার গেলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। এতদিনের চেষ্টা, এতদিনের ইচ্ছে সফল হবে, হবে তো। এ দেখুন চলছি, আর মেঘটা এরম করে যাচ্ছে, বোঝা যাচ্ছে। কেদার ভ্যালিটা আস্তে আস্তে কিন্তু মেঘাচ্ছন্ন হচ্ছে। দেখুন মেঘটা পুরো কভার করছে, এদিকটা দেখুন ক্লিয়ার, আর দেখুন কভার করছে আস্তে আস্তে, পুরো ধোঁয়াশা হয়ে গেল। ওয়াও, কি লাগছে মাইরি, পুরো কুয়াশা হয়ে গেল, পুরো কুয়াশা। এখনও অনেকটা বাকি, কিন্তু এখান থেকেই দেখুন টেন্টে শুরু হয়ে গেছে। এই দেখুন টেন্ট, সব টেন্ট খাটানো আছে, রাস্তার এই সাইডেও আছে টেন্ট, উপরেও দেখুন টেন্ট রয়েছে, সব টেন্ট। এইখান থেকে কিন্তু টেন্ট শুরু হয়ে যাচ্ছে। আজকে তো 1 তারিখ, 2 তারিখ গ্র্যান্ড ওপেনিং হচ্ছে, তো এই জন্য প্রথমে কিন্তু ভিড়টা কম, অতটা না, কিন্তু এরপরে মারাত্মক ভিড় হবে কিন্তু। আর এই সমস্ত টেন্টগুলো ভর্তি থাকবে। এই রাস্তা দিয়ে আসলাম, আর এখান দিয়ে কিন্তু যেতে হবে, এটা অনেকটা, তবে এই একটা শর্টকাটও আছে এইখান দিয়ে, এখান দিয়ে কিন্তু শর্টকাট আছে। আমি এই শর্টকাটটাই ধরছি যাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। একটু কষ্ট হবে কিন্তু তাও তাড়াতাড়ি পৌঁছে যাব। হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি, আমাদের বেস ক্যাম্পের কাছেই, প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার দূরে ছানি টপে। কিন্তু এখানে আসার পরে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই জন্য একটা দোকানে ঢুকেছি। তো দোকানে ঢুকে কফি খেলাম, কফি খাওয়ার পরে গৌরীকুণ্ড থেকে ডলি কিন্তু প্রায় চলে এসছে, হয়তো আর 5-7 মিনিটের মধ্যেই আসবে। ওই ডলি তো আর বৃষ্টি মানে না, বৃষ্টির মধ্যেও চলবে। তো দেখি ওটা ডলিটা দেখাতে পারি নাকি আপনাদেরকে। ম্যাগি অর্ডার করেছি, যে ম্যাগি দিয়েছে। এখানে দাম প্রচণ্ড সব খাবারেরই। কফি নিচ্ছে কোনো জায়গা, আগে যেখানে জিজ্ঞেস করলাম সেখানে বলছে 70 টাকা করে, তো এই দোকানে একটু কম বললো, 50 টাকা করে 3টে কফি নিলাম। এতক্ষণ বাদে এখন ডলি আসছে, আর এখন বাজে 2:33, এই সময় ডলি আসছে। বৃষ্টির জন্য এইটা পুরো ঘেটে গেছে, কারণ না হলে ডলি অনেক আগেই চলে আসতো। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ডলি চলে এসছে সেই গৌরীকুণ্ড থেকে।
রওনা হয়ে এখন ডলি আসছে আর সাথে প্রচুর লোক আসছে। এই যাচ্ছে কেদারনাথের ডলি। হর হর মহাদেব। এক আলাদা আধ্যাত্মিক অনুভূতি, একটা মানে সত্যি আলাদা অনুভূতি। ওই যে যাচ্ছে ডলি। সবে বৃষ্টি শেষ হলো, প্রায় 1 ঘন্টা এই বারেলিঞ্চলিতে আমরা বসে রয়েছি একটি দোকানে, কেননা বৃষ্টি হচ্ছিল আর তার মধ্যেই ডলি গেল কেদারনাথের পথে। আর বৃষ্টি এখন কমে গেছে, এখন এগিয়ে যাচ্ছি আর তাড়াতাড়ি এগোতে হবে, আবার বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে, তাই যত তাড়াতাড়ি পারবো এগিয়ে যাব। আর বৃষ্টি হওয়ার পরে যেটা হয়েছে, ঠান্ডাটা বেড়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। পরিষ্কার হয়েছে আকাশ, কিন্তু ঠান্ডাটা প্রচণ্ড। অবশেষে চলে এসেছি কেদারনাথের কাছে, কেদারনাথ মন্দিরের একদমই কাছে। আর এই দেখুন ভিউ, কি দারুণ লাগছে। আর 9-10 ঘন্টা ট্রেক করে চলে এসেছি মন্দিরের খুবই কাছে। রোদ পেয়েছি, বৃষ্টি পেয়েছি, সব কিছুর মধ্যে দিয়ে এই কেদারনাথ মন্দিরের কাছে এসে পৌঁছালাম। দারুণ ট্রেকিং হয়েছে আর তার মধ্যে দেখুন এই সুন্দর ভিউ, ওফ কি লাগছে। একদম পার করে এসেছি আর মন্দিরের একদম কাছে, সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাওয়া যাবে এখানে। দেখুন এই যে নন্দী বেস ক্যাম্পে পার করে আসলাম। এই দেখুন টেন্ট, যা আপনারা যারা অনলাইনে GNVN-এর টেন্ট বুক করতে পারবেন না, তারা কিন্তু এখানে এসেও বুক করতে পারেন। 500 থেকে 1000 টাকায় টেন্ট অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই। প্রচুর টেন্ট আছে, প্রচুর টেন্ট, তো চিন্তার কোনো কারণ নেই। এই দেখুন এতক্ষণ যে হেলিকপ্টারটা দেখাচ্ছিলাম যে উড়ে যাচ্ছিল, সেটা এখানেই আসে, এই কেদারনাথের হেলিপ্যাডে। এখানে 4টে হেলিপ্যাড আছে। এই 4টে হেলিপ্যাডে হেলিকপ্টার নামে যারা ফাটা, গুপ্তকাশী বা সিসি থেকে হেলিপ্যাড বুক করেছেন, তারা কিন্তু হেলিকপ্টারে করে এখানে আসবেন, মন্দির দর্শন করে, কেদারনাথ মন্দির দর্শন করে আবার এখান থেকেই কিন্তু তারা হেলিকপ্টারে করে ফিরে যাবেন। আর এখান থেকে মন্দিরের দূরত্ব ঠিক 200 মিটার কি 300 মিটার মতন। আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না, ওই যে বন্ধুরা, এই যে অভিজ্ঞতা, সেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এই যে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ এসেছি, মানে সেখানে অন্ধকারের মধ্যে যাত্রা শুরু করেছি, রৌদ্র পেয়েছি, বৃষ্টি পেয়েছি, আর এখন পাচ্ছি হচ্ছে স্নোফল। এই যে আমার সামনে স্নোফল হচ্ছে, কি লাগছে। মানে এতগুলো জিনিসের সাক্ষী থাকতে পারাটা, এটা ভগবান মহাদেবের কৃপা ছাড়া আর কিছু হতে পারে না। আর দেখুন এই পিছনের দৃশ্যটা পাহাড়ের, আর তার সাথে এই কেদারনাথ মন্দিরের দৃশ্য, উফ দারুণ দারুণ। আমি তো মানে আপ্লুত হয়ে যাচ্ছি যে এই এত কিছু একসাথে পেয়ে, স্নোফলটাকে সত্যি এটা এনজয় করা, আর এই কেদারনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে এটা সবার পক্ষে মানে পাওয়া সম্ভব নয়। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। দেখুন লোকের যে উৎসাহ, ও দারুণ লাগছে। আর স্নোফল হচ্ছে, এই স্নোফলকে উপেক্ষা করে সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। बम बम भोले, बम बम भोले, बम बम भोले। শুরু হলো কিন্তু কেদারনাথ মন্দিরের সামনে এই
এই পর্বে আমি গৌরীকুণ্ড থেকে পায়ে হেঁটে কেদারনাথ পৌঁছানোর সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর তার সাথে বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। কেননা পরবর্তী পর্বে আমি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি 2025 সালে এই কেদারনাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন অর্থাৎ গ্র্যান্ড ওপেনিং থেকে শুরু করে কিভাবে পুজো দিতে পারলাম, আর তারপর এই কেদারনাথ মন্দির থেকে কখন আমি গৌরীকুণ্ড হয়ে সোনপ্রয়াগে পৌঁছালাম তার ভিডিও। তাহলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।